সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করতেন না, সাহাবীরা পালন করতেন না, কিন্তু আমাদের দেশে মসজিদে সারা রাত ধরে নামাজ পড়া হয়, রোজাও রাখা হয় এবং বলা হয় এদিন আল্লাহ তাআলা তৃতীয় আসমানে নেমে আসেন, সমস্ত মানুষের ভাগ্য এক বছরের জন্য নির্ধারণ করেন। আলেমরাও এই বেদাতকে কেন এত ঘটা করে পালন করেন এসব বিষয়ে প্রশ্ন করেছেন আর কি। এরপরে প্রশ্নটি শবে বরাত সম্পর্কে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত, তথাকথিত শবে বরাত এটি কখনো পালন করেনি এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবীরা কেউ, ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবীরা কেউ এটি পালন করে নাই এবং তাবেঈনরা কেউ পালন করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এক বছর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণনার মাধ্যমে, কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে। 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে এবং এই বেদাত সমাজের মধ্যে এত প্রকট হয়েছে যে সমাজে এটা মনে হচ্ছে যেন একটা মৌলিক একটা ইবাদতের বিষয়ে পরিণত হয়েছে। সেখানে সরকারি ছুটি, সরকার মানে সেখানে সবকিছু রয়েছে, সেটা মনে হয় আমাদের উপমহাদেশে বেশি ঘটা করে করা হয়। উপমহাদেশের কথা আমরা বলতে পারবো না, তো বাংলাদেশে তো মানে ব্যাপক হারে আগে থেকে ঘটা করা হচ্ছে। আমার মনে হয় ভারতে সরকারি ছুটি নেই, মানে ভারতে এটা ঘটা করে পালনের দিকটা আমাদের উপমহাদেশে এখানেই লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি, মূলত লক্ষ্য করা যায় না। আরব দেশগুলোতে নেই, তবে কিছু কিছু বেদাতি স্থানে রয়েছে, হয়তো সিরিয়াতে পাওয়া যায়, মানে সিরিয়ার আশেপাশে কিছু এলাকাতে এগুলো আগে পালিত, খুবই সামান্য পরিসরে আগে পালিত হতো, অনেক বেশি পরিসরে সেটি রয়েছে। এরপরে আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে, এখন আপনি বলেছেন যে মানে এতে বলা হয় থাকে যে এতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এক বছরের মানে পরিপূর্ণ বছরের মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। যদি শবে বরাতে করে থাকেন তাহলে লাইলাতুল কদরে কি করেন? তাহলে সূরা কদর, যে সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সমস্ত নির্দেশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ এবং ফেরেশতাগণ, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাগণ মানে অবতীর্ণ হয়ে থাকেন। একেবারে সত্য কথা, ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত জ্ঞানপূর্ণ যে বন্টন মানুষের জন্য করেছেন, এই তাকদীরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে বন্টন করেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। একেবারে স্পষ্ট বক্তব্য। তো আপনি যদি বলেন যে এটা শবে বরাতে করে থাকে, তাহলে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন? কোরআনে কারীমকে স্বীকার করা হবে। যদি কেউ এই কথা বলে থাকেন তাহলে তিনি বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছেন, তিনি কোরআনে কারীমও বুঝেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বুঝেন নাই, সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এরপরে যদি কথাটা এই জন্য বললাম, যদি মানে শবে বরাত নামে কোনো রাতের কথা ধরাও হয়, একটি বিশুদ্ধ সনদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যদি আমরা এই রাতের কথা মানে মেনেও নিই, কোনো কারণে বললাম যে ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, এটা মেনে নিলাম, যদি মেনে নেওয়ার বিষয়টি মানে আসবে না, দিনের বিষয় মেনে নেওয়ার বিষয়টি আসবে না, মেনে নিলেও একটি সহিহ হাদিস দ্বারাও সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীরা এই রাত জেগে ইবাদত করেছেন অথবা এই দিনের সিয়াম পালন করেছেন, এগুলো কিছুই সাব্যস্ত হয়নি, এগুলো সবগুলো মিথ্যা বানাওয়া হাদিস, এগুলো সবগুলো মিথ্যা বানাওয়া হাদিস। সুতরাং এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন যে এই রাতের কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের কোনো আমল দ্বারাও এই রাতের কোনো কিছু সাব্যস্ত হয়নি। এটি অনেক পরবর্তী সময় মাকহুল আশ-শামী এই বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে এবং মাকহুল আশ-শামী এবং তার অনুসারী যারা ছিল, তার ছাত্র যারা ছিল, তারাই মূলত এই ধরনের কিছু আমল করেছেন এবং সেটা ছিল অনেক পরবর্তী সময়, রাসূলুল্লাহর মৃত্যু বহু পরে। তো এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই রাতের মধ্যে ঘটা করে কোনো ইবাদত করা, সারা রাত জেগে ইবাদত করার কোনো ফজিলত সাব্যস্ত হয়নি, এটাও বিভ্রান্তি, এটাও বিদআত। অনুরূপভাবে এর পরের দিন সিয়াম পালন করার বিষয়টিও কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এক্ষেত্রে
আলী ইবনে আবি তালেব থেকে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে এই হাদিসটি মিথ্যা এবং বানাওয়াট জাল হাদিস, এতে অধিকাংশ উলামায়ে কেরাম জাল হাদিস বলেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ এই হাদিসটাকে